ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য এবং সাধারণ মানুষ যাদের হোমিওপ্যাথি সম্বন্ধে সম্যক ধারণা নেই বা অনেক ম্লেচ্ছ মানুষ তথাকথিত শিক্ষিত মানে মূর্খ শিক্ষিত যারা হোমিওপ্যাথিকে নিন্দা করে, হ্যানিম্যানকে সমালোচনা করে, সেই সব ওয়ারবাচিনদের দেখানোর জন্য। এই ভদ্রলোক, এই যে জেন্টলম্যান, একজন ব্যবসায়ী মানুষ, সেই বিশ্বাসঘাতক জায়গা ইতিহাসের পলাশিতে থাকে। নদিয়া জেলার পলাশিতে ওনার বাড়ি। তো পলাশি মানে সবার কাছে একটা আতঙ্ক মনে পড়ে, যেখানে যে চক্রান্তে দেশ ইংরেজদের হাতে চলে গিয়েছিল। তো সেটা ইতিহাসের কথা, আমি এমনি বললাম। ভদ্রলোক পলাশিতে থাকেন। আমার এক ছাত্র নিয়ে এসেছিল, ওনার শ্বাসকষ্ট, ওনার হার্টের প্রবলেম। অ্যালোপ্যাথিক সার্জনরা মানে কার্ডিও সার্জনরা অ্যাডভাইস করেছিলেন CABG মানে করোনারি আর্টারি বাই গ্রাফটিং করার কথা বলেছিল। উনি খুব নার্ভাস হয়ে গেছিলেন, চিন্তিত হয়েছিলেন, খাওয়া দাওয়া ঘুম বন্ধ হয়ে গেছিল, কী করবে বুঝে পাচ্ছিলেন না। আমাদের ছাত্র ডাক্তার শাহিদুল নিয়ে এসেছিলেন। কয়েকবার ওষুধ দিয়েছি ওনাকে, আমি আশ্বস্ত করেছিলাম ওনাকে সিম্পলি মেডোরিনাম কয়েকবার দেওয়ার পরে ফলোড বাই সরিনাম। উনি সম্পূর্ণ এখন সুস্থ আছেন। স্কিন ডিজিজ একটা ছিল, সেটা এখনও চিকিৎসা চলছে। সো দ্য ফার্স্ট প্রেসক্রিপশন অফ মেডোরিনাম 200 followed by Medurinum 1M, then placebo followed by time to time PTRS Medurinum 10M। তারপরে যখনই ওদিকে হার্টের ব্যাপারে অনেক ইমপ্রুভ হয়ে গেল, ফর দ্য skin disease and other symptom similarity Sorinum 1M followed by Sorinum 10M, and the patient is feeling better, he is well being। আমি শোনাবো ওনার মুখ থেকে। তো এটা আমি দেখালাম, সাধারণ মানুষকে অবহিত করলাম যে সব হার্টের কেসে বাইপাস সার্জারি লাগে না। ভদ্রলোক অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েছিলেন। ওনার হার্ট ব্লক হয়েছিল 80%। সি হিয়ার ইজ রিটেন 80% ব্লক অফ দ্য করোনারি আর্টারি। তো 80% ব্লক, ওই পার্সেন্টেজের কোনো দাম নেই। ও পার্সেন্টেজ ভ্যারিয়েশন, ওটি ভ্যারিয়েবল, আজ আছে কাল অন্যরকম হতে পারে। মানুষের চিন্তাধারার উপরে, খাদ্যাভ্যাসের উপরে, ব্যায়ামের উপরে, পরিবেশের উপরে, স্বাস্থ্যসম্মতভাবে চলার উপরে এভরিথিং নির্ভর করে, ডিপেন্ড করে চিন্তাভাবনার উপরে। সুতরাং ওই 80% 90% কোলেস্ট্রল ডাক্তারবাবু দৌড়াতে দৌড়াতে হাঁপাতে এসে বলছে আমার 262 হয়ে গেছে, আমার বিলিরুবিনাত হয়ে গেছে, আমার থাইরয়েড ম্যাটার্স লিটল টু মাই ফ্রেন্ডস, টু দ্য পাবলিক আই এম টেলিং বোল্ডলি, স্ট্রংলি অ্যান্ড কনফিডেন্টলি। এ নিয়ে এত মাথা কামানোর চিন্তা নেই। অনেক রোগীকে যখন জিজ্ঞাসা করা যায় আপনার কী অসুবিধা বলুন, তার অসুবিধা বলার থেকে এসে বগল দাবা করা ফাইলের কাগজগুলো দেখাতে অতি ব্যস্ত হয়ে পড়ে। ডাক্তারবাবু রিপোর্ট দেখুন, দাঁড়ান এইটা দেখুন, আচ্ছা দেখেছি, না এইটা ভালো করে দেখুন। মানে ফাইলেই তার জীবন, ওই বস্তাবন্দি করা ফাইল বগল দাবা করে এনেছে, ওইটাই নিয়ে লোকে পড়ে আছে, ওর ভিতরে ঘূর্ণাবর্তের মধ্যে পড়ে আছে। রোগীর সিমটোমেটোলজি ওগুলো যে ভ্যারিয়েবল, চেঞ্জেবল, তার কোনো গুরুত্ব দেয় না। এই তো 80% করোনারি আর্টারি ব্লক লেখা ছিল রিপোর্টে, ভদ্রলোককে অপারেশন করতে দেয়নি, সম্পূর্ণ সুস্থ। বলুন আপনার মনের কথা, মুখের কথা, বা আপনার ভাষা দিয়ে বলুন। 2022 সালে মার্চ মাসে আমি মেডিকাতে ভর্তি হই এবং মরা মানুষের মতোই ওখানে 8 দিন আইসিইউতে ছিলাম। তারপরে ওখান থেকে আমাকে বাইপাস সার্জারি করতে বলে, কিন্তু আমি বাইপাস সার্জারি না করে ওষুধপালা কিনে নিয়ে বাড়ি যাই। বাড়ি থেকে তারপরে আমাদের ওখানে শাহিদুল মানে ডাক্তার হোমিওপ্যাথি, উনি আমাদের এইখানে কলকাতায় নিয়ে আসেন, মানে ডক্টর বর্মনের কাছে, মানে ওনার কাছে উনি আশ্বস্ত করেন এবং আমাকে মানে এই 1 বছরে পুরো সুস্থ করে রেখেছেন। আমার কোনো আর বাইপাস সার্জারি করতে হয়নি, মানে এখন আমি চিকিৎসাধীন। সমস্ত মানুষকে বুঝিয়ে দিলাম, যার 80% করোনারি আর্টারি ব্লক ছিল, যাকে বাইপাস ইমিডিয়েট করতে হবে ভয় দেখিয়েছিল, তিনি আর সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক মানুষ। সেদিনের চেহারা যারা দেখেননি তারা বলতে পারবেন না, বুঝতে পারবেন না। উনি ভীত, সন্ত্রস্ত, স্বাভাবিক যে কোনো মানুষ হতে পারে। আমাকে ইমিডিয়েটলি অপারেশন করতে হবে, আমার হার্টের রক্ত চলাচল বন্ধ হতে চলেছে, আমি মনে হয় আর বাঁচব না। কে সুস্থ থাকতে পারে? তো এই ভদ্রলোকের কী দুঃসহভাবে উনি এসেছিলেন, ওনার দিকে তাকানো যেত না, মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গেছিলো, আর সম্পূর্ণ সুস্থ হয়েছে। হান্নান সাহেব, আপনি নতুন জীবন লাভ করেছেন হোমিওপ্যাথিতে। থ্যাঙ্কস অ্যানিম্যান, থ্যাঙ্কস হোমিওপ্যাথি। আপনি নিশ্চিন্তে থাকেন, শুধু মাংসটা খাবেন না, বেশি মশলা খাবেন না, সুস্থভাবে স্বাভাবিক খাবারে জীবনযাপন করুন। ইউ হ্যাভ নো নিড অফ বাইপাস সার্জারি, দিস মাচ অ্যাসিওরেন্স আই এম গিভিং ইউ বোল্ডলি, স্ট্রংলি অ্যান্ড কনফিডেন্টলি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।